সুন্দরবন জঙ্গলে এসে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। আর এইরকম জঙ্গল আর এই যে খাওয়া দাওয়া, এর একটা মজাই আলাদা সম্পূর্ণ। আমাদের একটা খালের মুখে ভিডিও শুটিং চলছিল, তো ওই যে আমাদের রাহুলও। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরা আজকে বেরিয়েছিলাম সুন্দরবনের সেই প্রান্তের উদ্দেশ্যে, যে প্রান্তে গিয়ে আমরা প্রতিনিয়ত ভিডিও বানিয়ে আসি এবং ভিডিও তৈরি করতে যাই আর কি। তো আজকে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব যে কীভাবে আমরা যাই আর হচ্ছে আমরা কোথায় গিয়ে ভিডিও বানাই। আজকে একটা খালের মুখে আমাদের ভিডিও শুটিং ছিল, সেই শুটিংটাও আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে কী করি। তো যাওয়ার পথে যে দৃশ্যটা চোখে পড়ে সেটা হচ্ছে যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনও পর্যন্ত মাটির বাড়ি অবশিষ্ট রয়েছে, আপনারা একটু দেখুন। আর আমাদেরকে খুব সকাল সকাল বেরোতে হয়, কারণ আমাদেরকে অনেকটা দূরে যেতে হয়। সেই প্রান্তে পৌঁছতে গেলে অনেকটা সময় নিয়েই হাতে সময় নিয়েই বেরোতে হয়, কারণ নৌকা থাকে, বোট থাকে, তাদেরকে সংগ্রহ করে সেই পর্যন্ত যাওয়া একটা টাফ ব্যাপার হয়ে যায়। তাই আসুন আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভালো লাগবে। সুন্দরবনের একদম যে গ্রাম অঞ্চলের মধ্যে এখনও পর্যন্ত মাটির রাস্তা অবশিষ্ট রয়েছে। এখনও অনেক জায়গায় মাটির রাস্তা পড়ে রয়েছে। মাটির রাস্তা দিয়ে এখনও পর্যন্ত এখানে কোনো ইট বা বালি সিমেন্টের যে রাস্তা হয়, কংক্রিটের রাস্তা, সেটাও পর্যন্ত এখনও হয়ে ওঠেনি। তো আজকে আমরা সেরকম একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। দেখুন মাটির বাড়ি, আর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে পরিবেশটা সেটা এখানে আসলেই পাওয়া যায় বা বোঝা যায়। এখনও পর্যন্ত এখানে এদিকটা দেখতে পারবেন, অনেকটা চেষ্টা করেছি আমরা দেখানোর জন্য। তো আমরা নৌকা নামিয়ে নৌকায় উঠে গেলাম, ওখান দিয়ে সোজা নৌকা নিয়ে নদীতে নামিয়ে দিয়েছি। এখন আমরা যাব ঠিক ওপারটাতে, সুন্দরবন জঙ্গল। দড়ি দেখা যাচ্ছে, হ্যাঁ ওখানটায় বাঁধা আছে। এর ভিতরে, এই জালের ভিতরে মাছ পড়ে। কোনটা তোমাদের দেওয়া? কোনটা এই মাছ তোমাদের? হ্যাঁ, ওই অটোমেটিক কোথা থাকে? অটোমেটিক বলছি ওই বলে 4 দিন কি 5 দিন ধরবো। কি মাছ ধরা যায়? কি মাছ হয়? চিংড়ি মাছ হয় আর পার্শে মাছ। এখন জাল তুলে দাও। তারপর মানে তোমার পায়রা মাছ, দান্নে মাছ। জাল দেওয়া আছে না? দাঁতের মাছ তোমরা কত করে বিক্রি করো মানে বাজারে? পাইকারি 250 টাকা পাইকারি। জাল দেওয়া আছে, জাল দেওয়া আছে, মাটির থেকে পোকা আছে। রাত্রে তুলে দেওয়া? রাত্রির বন্যা হয়ে গেলে তো এখানেই আমাদের ভিডিও শ্যুটিংটা চলছিল, অনেকক্ষণ ধরে আমাদের ভিডিও শ্যুটটা করেছিলাম। এখানে একটা কথা বলে রাখার, যেটা হচ্ছে যে আমরা যখন এই খালের মুখে আসি তখন অন্তত অনেকটা দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভাবতে হয়েছিল যে আমরা এখানে যাবো কিনা আর কি। মানে এটা হচ্ছে সুন্দরবনের অত্যন্ত ভয়ঙ্কর একটা খাল, যে খালটাতে একটা মর্মান্তিক দুর্ঘটনাও ঘটে গেছে। সেই গল্পটা আমরা করেছি বা সেইটা বিষয়টাকে আমরা দেখিয়েছি আমাদের মেন চ্যানেলে, সুন্দরবন অলিগলি মেন চ্যানেল যেটা রয়েছে, সেখানে আপনারা দেখতে পাবেন। ভোলাদা আমাদের সঙ্গে ছিল। ভোলাদা অত্যন্ত জঙ্গল দক্ষ একজন মানুষ, আর ভোলাদার সঙ্গেই আমরা প্রায় সময় আসার চেষ্টা করি, কারণ একজন সুদক্ষ মানুষ না হলে জঙ্গলের আশপাশ দিয়ে ঘোরা যায় না বা জঙ্গল সম্পর্কে বোঝা যায় না। কারণ ভোলাদা অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পরে না এখানটায় আসলে যাওয়া যাবে কি না, তারপরে সেই বিষয়টাকে লক্ষ্য রেখে মাথায় রেখে তারপরে আমরা এখান থেকে বেরোই। তো অনেকক্ষণ ধরে শুটিং চলার পরে যখন আমরা ফিরে আসছিলাম তখন বেলা অনেকটা শেষ হয়ে গেছে, আর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার মতো হচ্ছিল। তো সেই সময় খিদেটাও প্রচণ্ড জোরে লেগে যায়। আর বুঝতে তো পারছেন, সুন্দরবনে এসে এক নাগাড়ে নৌকার উপরে বসে থাকা, তারপরে সেখান থেকে বসে বসে ভিডিও শুটিং করা, বিভিন্ন গল্পকে তুলে ধরা। তখনই সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা গাছের তলায় দাঁড়িয়ে, মানে সুন্দরবনের থেকে ঝুঁকে পড়েছিল একটা গাছ যেটা অনেকটা দূরেই ছিল, তো সেখানে একটা গাছের তলায় দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়ার উপক্রম করলাম। এবং ওখানে বসে বাড়ি থেকে নিয়ে আসা বিভিন্ন রকম জিনিসপত্র, শুকনো খাবার থাকেই বেশি আমাদের সঙ্গে, কারণ শুকনো খাবার না আনলে অনেকটা দূর জার্নি করে আসতে হয় আমাদের, পড়ে গিয়ে একটা নষ্ট হয়ে যাবে জিনিসটা। তো সেই জন্য আমাদেরকে ওইখানটায় দাঁড়িয়ে খেয়ে নিতে হলো, এবং আমরা খেয়ে নিলাম, সবাই মিলেই খেয়ে নিলাম। যতটুকু ভাত তরকারি ছিল সেটাকেই ব্যবহার করে সবাই খেলাম। এবং তারপরে আবারও আমাদের শুটিং কিছুক্ষণ চললো। শুটিং চলার পরে যখন আস্তে আস্তে সন্ধ্যা নেমে আমাদেরকে জানান দিল যে আমাদের এবার ফিরতে হবে, তো অবশেষে আমরা ফিরেও এলাম।
দেখতে থাকুন। সুন্দরবন জঙ্গলে এসে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব। আর এইরকম জঙ্গল আর এই যে খাওয়া দাওয়া, এর একটা মজাই আলাদা সম্পূর্ণ। সম্পূর্ণ নেটের উপরেই আছে। এদিকে তন্ময়দা আছে, তন্ময়দাই খাচ্ছে। এদিকে আমার ভাত তরকারি। এই খাওয়া দাওয়ার আমাদের মেনু হচ্ছে ডিম ভাজা, আলু ভাজা। এদিকে ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। ওদিকে আছে ডিম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের তরকারি, সব রকম ডিম আর ডিম। মানে আমরা সবসময় শুকনো খাবার আনি জঙ্গলে যখন আসি, কারণ এখানে এসে তরকারি ফরকারি একটু সমস্যা হয়। সবুজদা তরকারি নিয়ে এসে তবু কষ্ট করে, কিন্তু আমি তরকারি নিয়ে আসিনি। খাওয়া দাওয়া শুরু করা যাক। লবণ বাংলার বোতলের ভিতরে লবণ নাকি? ও তন্ময়দা আছে প্লেটে। ওই তো আমার এই ঢাকনা। আমাদের একটা খালের মুখে ভিডিও শুটিং চলছিল, তো ওই যে আমাদের রাহুলবাবু গামছা মুড়ি দিয়ে গামছার মধ্যে ঢেকে নিয়ে ভিডিও শুটিং করছে, ভিডিওটা শ্যুট করার চেষ্টা করছে। তো এইখানে আমরা এসেছিলাম, আপনারা দেখুন খালটা একবার। হ্যাঁ ভিতরে যাবা? কোন ভিতরে? না না, ভিতরে কেন যাবো? না সেভাবে বলবো, সেভাবে না না, চলো সামনে চলো। আমি বললি ওই পাশা আস্তে আস্তে টানবো। না না, সামনে চলো, সামনে চলো, সামনে চলো। হাওয়াই যাবে। রাহুল, পর্দার আড়াল থেকে মুখটা সরিয়ে যদি আমাদেরকে কিছু বলো, বলার চেষ্টা করো, তো মনে হয় একটু ভালো হয় আর কি। সরানো যায় পর্দার আড়াল থেকে মুখটা? রৌদ্রের চাপ, তাই বাহানা মানিয়ে গামছা মুড়ি দেওয়ার চেষ্টা করছি।